অনেকদিন পর আজকে নিজে হাতে মাছ রান্না করব, এই জন্য বাজার থেকে একটা বড় মাছ কিনে আনছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা মাছ। তো অনেকের কাছে মাছটা অনেক ছোট, কিন্তু আমার কাছে মাছটা অনেক বড়। তো আজকে মাছটা নিজে হাতে রান্না করার জন্য নিয়ে আসছে আর কি। তো যাই হোক, দেখি মাছটা করতে কতটুকু সময় লাগে আর মাছের ওজনটা আনুমানিক কত হতে পারে আমিও জানি না, তবে ধরে রাখছি 4 থেকে 5 কেজি ওজন হবে আর কি। তো মাছটা ছিল গ্লাস কাপ মাছ। তো মাছটা করতে অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু অনেক বড় একটা মাছ ছিল। আর মাছের মধ্যে অনেক পরিমাণ তেল চর্বি হয়ে গেছে, দেখেন কি অবস্থা মাছের মধ্যে। নাড়ি ভুড়ির সাথে একদম তেল জমে একদম শেষ, যেহেতু শীতকালের সময়। তো মাছের মধ্যে প্রায় আধা 1 কেজি মতো সেই চর্বি হয়ে গেছে আর কি। তো তারপরে মাছটা অনেক কুটতেছে, কারণ করতে অনেক কষ্ট হচ্ছে, সে নিজে আমাকে বলতেছে আর কি। আর সকালবেলা মাছ করতে একটু কষ্টই হয়, যেহেতু সবকিছু ঠান্ডা হয়ে থাকে আর কি। তো হাত পা এমনিতেই ঠান্ডা, তারপরে মাছ ঠান্ডা, ফ্রিজের মাছ ছিল। তো যাই হোক, আজকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন যে সর্বশেষ মাছের ওজনটা কতটুকু হয় সবকিছু বাদ দিয়ে। কারণ দেখতেই পারছেন ভিতরের পরিমাণ তেল তেল চর্বি জমে আসছিল, তো ওইটুক বাদ দিয়ে মাছের ওজনটুকু কতটুকু হইলে আপনারা ধারণা করতে পারেন, যেহেতু মাছটা কিনে আনছে একজন। তো যার কারণে আমি ওজনটা ঠিকঠাক মতো জানি না কত পরিমাণ হবে আর কি। আর আজকে মাছটা আমি রান্না করে দেখবো কি হয়, কেমন স্বাদ লাগে, কেমন টেস্ট লাগে, কিংবা কেমন করে তৈরি রান্না করতে পারে কিনা। মাছ প্রতিটা মানুষেরই কিন্তু প্রিয় খাবার, প্রত্যেকটা মাছে ভাতে বাঙালি বলা হয়, এজন্য মাছ কিন্তু প্রত্যেকটা তরকারিতেই লাগে, মানে মাছ সবাই পছন্দ করে। আর আমি মাংসর থেকে একটু মাছটা বেশি খাই। তো যাই হোক, সেই হিসেবে আজকে মাছটা শখ করে রান্না করব। তো এই জন্য অর্ধেক পরিমাণ কটা হচ্ছে আর অর্ধেক পরিমাণ রেখে দেওয়া হবে, যেহেতু একবারে মাছ এত খাওয়া সম্ভবও না। আর এই শীতের ঠান্ডায় সকালবেলা এত মাছ কোটাও সম্ভব না। এজন্য কিছু পরিমাণ মাছ কুটবো আর কিছু পরিমাণ মাছ রেখে দিব, যেমন এই অংশটুকু আমরা রেখে দিব, অন্য একদিন কুটবো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, আজকে আমরা পুরো রান্না বান্না ভিডিও আপনাদের দেখাবো না, অন্য একটা ব্লগে দেখাবো ইনশাল্লাহ।